নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি দই কাতলা। প্রথমে আমি ইন্ডাকশনটা অন কইরা কড়াইটা বসাইয়া দিছি। একটা বাটিতে আমি নিয়ে আনিছি 5-6টা কাজু বাদাম, 2 টেবিল চামচ মৌরি আর পোস্তর পরিমাণটা আমি একটু বেশি দিছি। আর আমি জল দিয়া ভালো করে ধুয়ে একটা পেস্ট বানাই নিব। আর কড়াইয়ে দিয়া দিছি আমি তেল গরম হইয়া গেছে। ফোড়নে দিয়া দিছি আমি 2টা শুকনা লঙ্কা, এলাচি, দারচিনি আর 2টা লং। তারপর আমি একটা বড় সাইজের পেঁয়াজরে পেস্ট করে নিছি। তো আমি এখন দিয়া দিমু এই পেঁয়াজের পেস্টটা দিয়া আমি একটু ভালো কইরা ভাজবো। ভাজার পরে আমি এখানে বাকি মশলা দিয়া দিব। তো আমি দিমু এখন আদা আর কাঁচা লঙ্কা 2 টেবিল চামচের মতন। আদা কাঁচা লঙ্কা আমি দিয়া দিছি 2 টেবিল চামচ। তারপর আমি আরেকটু ভাজবো। তারপর আমি বাকি মশলা দিয়া দিব। আর আমি কাতলা মাছটিরে হলুদ লবণ দিয়া আগেই ভাজ্যা রাখছি। আমি আর এই মাছ ভাজাটা দেখাইছি না। তো আমি দিয়া দিছি রসুন বাটা 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়া আমি মশলাটিরে আর একটু ভাজবো। ভাজ্যা আমি যে আগের থেকে পেস্ট করে রাখছিলাম মৌরি, কাজু বাদাম আর পোস্ত, ওই পেস্টটা আমি দিয়া দিছি। দিয়া দেওয়ার পরে ভালো কইরা ভাজমু যতক্ষণ না তেল ছাড়ছে। তেল যখন দেখমু ছাইরা দিছে তখন আমি বুঝমু যে মশলাটি ভালো কইরা ভাজা হইয়া গেছে। তারপর আমি দিয়া দিব টক দই। তো আমি 4 টেবিল চামচ টক দইরে ভালো কইরা ফেটাইয়া দিয়া দিছি। দিয়া দেওয়ার পর মশলাটিরে ভালো কইরা আরেকটু কষার পর যখন আমি দেখমু যে মশলার থেকে ভালো কইরা তেল ছাইরা দিছে তখন আমি পরিমাণ মতন জল দিয়া দিই। জল দিয়া আমি ভালো কইরা ফুটাইমু। আর আপনারা যে যতটুকু পরিমাণ ঝোল খান এই পরিমাণ মতোই জল দিবেন। তো আমি জল দিয়া ফুটাইমু। যখন দেখমু যে ভালো কইরা জাল উঠটা গেছে তখন আমি মাছটি দিয়া দিব। তো আমার তরকারির জাল উঠটা গেছে, এখন আমি মাছগুলি দিয়া দিব। মাছগুলি দিয়া আমি আরেকটু ফুটাইয়া নিমু। তো আমি এখন মাছগুলি দিয়া দিছি। মাছগুলি দিয়া আমি একটু ভালো কইরা ফুটাইয়া নিব। আর আমি এই রান্নাটা খুব সিম্পলভাবেই করছি। দই কাতলার রেসিপিটা তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। তো আমার রান্না শেষ, আমি এখন নামাইয়া নিমু আর ইন্ডাকশনটা অফ কইরা নিছি। তো বন্ধুরা, আমার এই দই কাতলার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার কইরা আমার সঙ্গে থাইকো। থ্যাংক ইউ।